আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো যে লেয়ারের আপনি ফিল এবং অপাসিটি, তো এটি কিভাবে কমাতে পারতে পারবো, এটি কি কাজ করতে হয়। তো আজকে আমাদের প্রায় 13টা ক্লাস হয়ে যাচ্ছে, আর আপনার এই কিবোর্ড শর্টকাট দিয়ে 14টা মোট ক্লাস হচ্ছে। তো আশা করি আপনাদের এই ক্লাসগুলো অনেক এনজয় করছেন বা উপভোগ করছেন। তো যদি আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমাদের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনি যেটি করতে হবে, বরাবরের মতো আপনাকে একটি অ্যাডোবি ফটোশপটা ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, তো আপনি একটি নতুন ফাইল নেবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি সাদাটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি যদি একটি নতুন ফাইল ক্রিয়েট করি, তো করার পর এখন দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের আজকে যেটি দেখবো সেটা হচ্ছে অপাসিটি লেয়ারে। তো আমরা এখান থেকে একটি কন্ট্রোল ও প্রেস করে আমি এখান থেকে একটি ফাইল নিয়ে আসতেছি। আমি এখান থেকে জাস্ট ডেস্কটপ থেকে একটি ফাইল নিয়ে আসবো। তো এখান থেকে জাস্ট আমি এই ছবিটাই নিয়ে আসতেছি। তো আমি যদি কন্ট্রোল এ প্রেস করে যদি কন্ট্রোল সি প্রেস করে কপি করি, তারপরে যদি আমি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে গিয়েছে। তো আজকে দেখবো এটা হচ্ছে আপনার অপাসিটি বা লেয়ার। তো এখন অপাসিটি লেয়ারের ক্ষেত্রে এখন যদি আপনি এখানে দেখেন যে লেয়ার 1 সিলেক্ট করা আছে, আমাদের লেয়ার 1 সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন, একটা বলছে অপাসিটি, একটা বলছে ফিল। তো যদি আমি এখান থেকে অপাসিটিটা এখন দেখতে পাচ্ছেন এখানে 100% আছে, আমি যদি এটা কমাতে থাকি, তো কমাতে থাকলে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা দেখাচ্ছে। আমি যেটা একবার যদি কমাই দেই, কমাই দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা জিরো করে দিয়েছে, মানে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাই দেখাচ্ছে। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাদের একটু চেঞ্জ করে দেখাই, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এখন যেটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে চেঞ্জ। তো এখন যদি আমি দেখতে পাচ্ছেন এখানে অপাসিটিটা কমাই নিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার এটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড সাদা নিয়েছি, সাদাটা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাচ্ছে। এখন দেখতেছি আমি যদি আবার অপাসিটিটা বাড়াইতে দেখতেছি আমাদের কিন্তু এটি অপাসিটিটা বাড়তেছে। তারপর যদি আপনাদের এখানে ফিল থেকে দেখায়, তো দেখতেছেন ফিল যদি আমাদের এটা কমায় তাহলে কিন্তু আমাদের এটা কালারটা কিন্তু কমে যাচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুটে উঠতেছে। তো আপনি কিন্তু এভাবে চাইলে এখান থেকে কিন্তু আপনার ফিল বা অপাসিটিটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এটা শুধু এখান থেকে না, আপনি চাইলে যে কোনো আরো ছবি নিতে পারবেন। সাপোজ আমি যদি এটা এখানে রেখে দিলাম, তখন রেখে দেওয়ার পর আমি যদি এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে যদি আমি এখান থেকে আরেকটি ফাইল নিই, সাপোজ আমি এটা নিলাম, তো এটা যদি আমি এখান থেকে ড্রাগ করে ধরে নিয়ে আসি এখানে রাখি, তো দেখতে পাচ্ছি আমি যদি এটা আমাদের এখানে রিসার্চ করে দিলাম, করে দেওয়ার পর এখন যদি আমি এইটা চেঞ্জ করতে চাই, তো আমি সেটা সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার থেকে আমাদের ডাউনলোড যেটা আমাদের এটি সিলেক্ট হয়ে গেছে। তবে এটা জাস্ট এখান থেকে আমি এখান থেকে অপোসিটি কমিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অপোসিটি কমে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অপোসিটি কমে গিয়েছে। তো আমি যদি আবার পুনরায় লেয়ার থেকে এটা সিলেক্ট করে এখান থেকে অপোসিটি যদি আমি একটু কমাই দেই, দেখতে পাচ্ছেন 45 আছে, আমি এটা আরো কমা দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে মিশে যাওয়ার মতো বা অনেকটা ঝাপসা হয়ে গিয়েছে। তো আমি তারপরে আপনি এখানে ফিলটা কিন্তু আপনি এখান থেকে কমাতে পারবেন, আর অপোসিট আপনি বাড়ায় কমায় আপনি এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার একবারে শর্ট, একবারে সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে আপনার অপাসিটি বা ফিল আপনি কোথায় ব্যবহার করতে পারবেন ফটোশপে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদেরকে এটা একটা সম্পূর্ণ ফুল কোর্স থাকবে, এটা আমি আশা করি যতটা ভিডিও মোড নেওয়া যায় সেই সবগুলো দেওয়া থাকবে। তো আপনারা চাইলে একটু সবগুলো প্লে থেকে দেখে নিতে পারেন। তো আমার কিন্তু একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের একটি সেপারেট ভিডিও আছে, আপনারা সেটাও দেখে নিয়ে আসতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।